গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সমগ্র বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ৮ দফা দাবিতে হিন্দুদের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তিনি যাতে আর কোনো রকম অ্যাক্টিভিটি না করতে পারে তাই গত ২৫শে নভেম্বর চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক কাজী শরীফুল ইসলামের এজলাসে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিন চিন্ময় দাসকে আদালতে পেশের আগে আদালত চত্বরে জড়ো হন শয়ে শয়ে মানুষ। উঠল জয় শ্রীরাম স্লোগানও। রায় শোনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। পুলিশের প্রিজন ভ্যান প্রায় ৩ ঘণ্টা আটকে রাখে বিক্ষোভকারীরা। আদালত চত্বর থেকে চিন্ময়কে নিয়ে বের হতে গেলে শুরু হয়ে যায় সংঘর্ষ। পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তখনই বিক্ষুব্ধ জনতা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গন কনভেনশন হলের সামনে জড়ো হয়। এরপরই ইট পাটকেল ছুটতে থাকে জনতা। তাড়া করে যায় পুলিশ, পাল্টা তাড়া করে জনতাও। এতে সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সহ অনেকে গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই আইনজীবী। পাশাপাশি লালদিঘিতে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ছাড়াও আহত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। তবে এই ১৯ জনের সকলেই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান। একজন বলেছে যে আপনি আমাদের অফিসে চলে আসুন। এই অবস্থাতে এখন ওনাকে নিয়ে আসা হয়েছে। আমরা এর জন্য ওনার হয়ে আমরা এখানে এসেছি। মানে এই সম্বন্ধে কোনো জানা নেই যে কেন আটক করা হয়েছে। এই জন্য আমরা এখানে এসেছি, এসে আমরা অবস্থান করছি। দেখি এখন আমরা কি। আচ্ছা, আপনার ধারণা কি, মানে কি অভিযোগে তাকে? এটা আমরা তো যে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, এখন এটা তো ভিত্তিহীন এবং ভিত্তির উপর উনি তো জামিনে আছে, উনি মোট কথা জামিনে আছে। এবং মানে কেন ডিবি পুলিশ তাকে আটক করলো বা এখানে ডিবিতে নিয়ে আসলো এই বিষয়ে আমরাও জানি না। তবে আমরা এখানে জানাতে একজন আটক করতে হলে তার সম্বন্ধে কোনো নোটিশ জানাতে হয় যে আপনি বা কিছু আছে, এই ধরনের কোনো নাই তো তার বলেন, তাতে এই ধরনের কোনো নাই। কোথা থেকে আটক করা হয়েছে, কিভাবে আটক? এয়ারপোর্টে। তো আমরা যেটা শুনলাম যে ওনারা হচ্ছে এখন অফিসারদের সাথে আলাপ করে কি তদন্ত হবে। তো আমরা এখানে অবস্থান করছি, আমাদেরকে ওই পাশে যেতে বললো, তো আমরা এখানেই আছি। তো ওনারা বললো যে ওই পাশে দাঁড়ান, ওই পাশে কথা বলবো না, মানে উনি বললো যে মানে ভিতরে অফিসাররা কথা বলবে, তারপরে মানে কিছু জানানো না। আমরা এই দেশের নাগরিক, আমাদের কথা বলা গণতন্ত্র অধিকার, আমাদের অধিকার আছে কথা বলা। আমরা নাগরিক, অতএব আমার ভাষা যদি আপনি কায়দা নেন তাহলে আমাদের কেন নিয়ে আসে এটা আমরাও জানি না। তবে আমরা চাচ্ছি যে এখানে এসে যেন আমরা দেখি যে ওনাকে শাসন মানে এখান থেকে ছাড়ে দেওয়া হয়। আমরা এর জন্য এখানে এটাই আশা করি, এটা আমরা কাম্য করি। আমরা এই জানতে পারলাম, আমরা চলে এসেছি এখানে। আরো মানুষ আসতেছে, ঢাকাস্থ মানুষ আসতেছে এবং বাইরে যেখান থেকে আসে না কেন আমরা এখানে অবস্থান করছি যেন ওনার শাসন মানে একটা কিছু একটা মুক্তি হয়। ছিল তারা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এটা সম্পর্কে জানেন কিনা আপনারা? অবশ্যই এটা আমাদের নেতৃবৃন্দ আছে, তারা কি ডিসিশন নেয় আমরা এখানে অবস্থান করছি। এখানে আমরা আসি, দেখি কি হচ্ছে। উপরের লোক আছে, তারা কি ডিসিশন নেয় সেটাই। রাজপথ ছাড়ি নাই, চিন্ময় কারাগারে, চিন্ময়